আজকে আমাদের হাতে এমন একটি মোবাইল আছে যেটি ফ্ল্যাগশিপ মোবাইলের পারফরমেন্স মিড বাজেটে আপনাকে দিয়ে থাকবে, সেটি হচ্ছে আইকু Z9 10 টার্বো প্রো। আইকুর মোবাইলগুলো পারফরমেন্স দিক থেকে সবসময় এগিয়ে থাকে, সেই হিসেবে দেখা যাক আজকের যে আইকু Z10 টার্বো প্রো মোবাইলটা রয়েছে এটা কিরকম আমাদেরকে পারফরমেন্স দিয়ে থাকে, আমরা এই মোবাইলটা থেকে যে পারফরমেন্সটা আশা করতেছি ওইটা আমরা পাই কিনা। প্রথমে বিল্ড অ্যান্ড ডিজাইনের কথা আসলে মোবাইলটা পুরোটাই প্লাস্টিক বিল্ড ব্যবহার করা হয়েছে। এখানে যে একদম চিপ প্লাস্টিক ব্যবহার করা হয়েছে তা কিন্তু না, এখানে কিন্তু ভালো পরিমাণের একটু শক্ত প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, যার কারণে মোবাইলটা একটু শক্তপোক্ত লাগে ধরতে। আর ব্যাক সাইডে যে কর্নার গুলো রয়েছে ওগুলোকে রাউন্ড করে দেওয়া হয়েছে, যার কারণে হাতে দারুণ পরিমাণে ফিল পাওয়া যাইতেছিল, কমফোর্টেবলি মোবাইলটা ধরা যাইতেছিল। মোবাইলটা একটু মোটা, তবে মোবাইলটার ওয়েট বেশি না, মাত্র 206 গ্রাম। পিছনে রয়েছে একটা বড় ক্যামেরা বাম্প, যেটা তাদের ফ্ল্যাগশিপ আইকু 13 এর মতন এন্ড আইকু 13 এর মতনই তাদের এই ক্যামেরা বাম্পের মধ্যে তাদের যে দুইটা ক্যামেরা সেটআপ এবং ফ্ল্যাশ লাইট ওগুলো দিয়ে দেওয়া হয়েছে। একদম নিচে রয়েছে সিম ট্রে, স্টিরিও স্পিকার সেটআপ এবং চার্জিং পোর্ট। ডান পাশে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম বাটন। মোবাইলটাতে ব্যবহার করেছে IP65 এর রেটিং। 40,000 টাকা বাজেটে IP65 এর রেটিং দেখে আমি একটু হতাশ হয়েছি। আমি ভেবেছিলাম যে বর্তমানে এই প্রাইস সেগমেন্টে এসে বর্তমান সময় IP68 এর রেটিং কিন্তু ঠিকঠাক ভাবে দিয়ে দেওয়া যেত। যদি এখানে IP68 রেটিংটা দিয়ে যেত তাহলে আরো একটু ভালো হতো। তাছাড়াও হালকা পাতলা পানি পড়লেও সেরকম কোনো সমস্যা হবে না, যেহেতু IP65 এর রেটিং রয়েছে। এটিতে আপনারা 6.78 ইঞ্চির 144 হার্জের একটি অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাবেন, যেটিতে 1 বিলিয়ন কালার সাপোর্ট করে। লুক অ্যান্ড ফিলিং এর কথা আসলে মোবাইলটার ডিসপ্লে আমাদের কাছে মাখানোর মতো স্মুথ লেগেছে, তবে ডিসপ্লে চিনের বেজেল গুলো দেখলে সিমেট্রিক্যাল মনে হলো। লোয়ার বেজেলটা যদি দেখেন তাহলে একটু মোটা মনে হবে। হ্যাঁ, লোয়ার বেজেলটা অন্য বেজেল গুলো থেকে একটু মোটা, যার কারণে সেরকম তো ভাই কোনো সমস্যা হইতেছে না। যদি সিমেট্রিক্যাল ব্যবহার করা যেত তাহলে আরো সুন্দর লাগতো। তাছাড়া ভাই কন্টেন্ট ওয়াচিং এর কথা আসলে এই লোয়ার বেজেলের জন্য কোনো সেরকম কোনো সমস্যা হয় না। এন্ড কন্টেন্ট ওয়াচিং এর কথা আসলে আপনারা ডে লাইটে অথবা সানলাইটে ভাই সমস্যা ছাড়া মোবাইলটা ব্যবহার করতে পারবেন। তার কারণ হচ্ছে মোবাইলটাতে রয়েছে 4400 নিটস এর পিক ব্রাইটনেস, কোনো সমস্যা ছাড়াই আপনার ভাই সানলাইটে মোবাইলটা ব্যবহার করতে পারবেন। কন্টেন্ট ওয়াচিং এর কথা আসলে মোবাইলটাতে রয়েছে 453 PPI। মোবাইলগুলোর ডিসপ্লেতে যত বেশি PPI হবে মোবাইলগুলো তত বেশি শার্পনেস সহ আমাদেরকে ডিটেইল ভিডিও শো করতে পারবে। তো সেই হিসাবে 453 PPI এই মোবাইলটা হিসেবে একদমই ঠিক আছে এন্ড বাজেট সেগমেন্টও ঠিক আছে, যার কারণে আমরা মোবাইলটা থেকে দারুণ পরিমাণে শার্পনেস এন্ড ভিডিওগুলো পাইতেছি। আর কালারের কথা আসলে ডিসপ্লেটা একটু পাঞ্চি কালার প্রোভাইড করতেছে, তবে আমার কাছে এক দেখাতে ভালো লেগেছে। আর তাছাড়া মোবাইলটাতে আপনারা HDR কন্টেন্টও উপভোগ করতে পারবেন। কিন্তু হ্যাঁ, আইকু একদম বেসিক ডিসপ্লে দেয় নাই, আর ডিসপ্লে প্রোটেকশনে কি ব্যবহার করেছে সেটাও তারা কোথাও উল্লেখ করা নাই। তো যারা মোবাইলটা কিনবেন তারা সাথে সাথে একটা ডিসপ্লে প্রোটেকশন লাগিয়ে নেবেন। আর আইকু থেকে বা ডিসপ্লে থেকেও আমরা ওরকম ভালো কিছু আশা করি না, তার কারণ হচ্ছে আইকু সব থেকে বেশি জনপ্রিয় তাদের পারফরমেন্সের জন্য। আমরা দেখবো মোবাইলটা পারফরমেন্স আমাদেরকে কিরকম খুশি করে। এটিতে আপনারা আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন। আর ফিঙ্গারপ্রিন্টের পজিশনের কথা আসলে পজিশন আমার কাছে ঠিকঠাক লেগেছে, কোনো অসুবিধা ছাড়া আমি ফিঙ্গারপ্রিন্টে অ্যাক্সেস করতে পাইতেছি। আর ফিঙ্গারপ্রিন্টে আমরা কোনো ডিলে বা লেটেন্সি ফেস করি না। সফটওয়্যার এন্ড হার্ডওয়্যারের দিকে যদি তাকায়, মোবাইলটা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 এবং অরিজিন OS 5 এর সাথে আসতেছে। তো যদি সফটওয়্যার আপডেটের কথা বসে, আগের যে মোবাইলগুলো ছিল আইকুর ওইগুলোর মতনই বাই 3 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং 4 বছরের মেজর সিকিউরিটি আপডেট আপনারা পেয়ে যাবেন। যারা 1-2 বছর ব্যবহারের জন্য মোবাইলটা কিনতে চাইতেছেন তারা তো ভাই কোনো সমস্যা ছাড়াই কিনতে পারবেন। আর লং টাইম ইউজের জন্য ভাই 3 থেকে 4 বছর পর্যন্ত আপনারা ইজিলি মোবাইলটা দিয়ে কাটিয়ে দিতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। আর অরিজিন OS 5ও দারুণ পরিমাণে অপটিমাইজ ছিল মোবাইলটার সাথে, এন্ড আমরা সেরকম কোনো ভাগ বা ভাল্লুক পাই না মোবাইলটা থেকে। আর মোবাইলটার যদি ইউ এর কথা আসি, এখানে আপনারা কয়েকটা ফ্রি ইনস্টল চাইনিজ অ্যাপ পেয়ে যাবেন, যেহেতু এটা একটা চাইনিজ ভেরিয়েন্টের মোবাইল। তো এটার যে ইন্ডিয়ান ভেরিয়েন্ট ওটা হচ্ছে আইকু নিও 10 নামে লঞ্চ হয়েছে, এন্ড এটা চাইনিজটা হচ্ছে আইকু Z10 টার্বো প্রো। তো চাইনিজ কয়েকটা অ্যাপ পেয়ে যাবেন যেগুলো ভাই আপনারা সহজে ভাই আনইনস্টল করে দিতে পারবেন। তাছাড়াও কানেক্টিভিটির দিকে তাকালে মোবাইলটাতে Wi-Fi 7 এবং ব্লুটুথ 6 পেয়ে যাবেন। তার পাশাপাশি মোবাইলটা মোট 2টা র্যাম অপশন এবং 2টা স্টোরেজ অপশনে এসেছে, 12GB এবং 16GB র্যাম এবং 256GB এবং 512GB স্টোরেজ। তো যারা বেসিক ফটোগ্রাফি বা গেমিং করেন তাদের জন্য তো পাবেন 12GB এবং 256GB স্টোরেজটাও হয়ে যাবে। আর যারা হেভিলি টাচ করেন, লাইক অতিরিক্ত পরিমাণে গেম খেলেন এন্ড বেশি ফটোগ্রাফি করেন, তাদেরকে আমি সাজেশন করবো যে ভাই 12GB এবং 512GB স্টোরেজ যেটা ওইটা নিলেও ভাই হয়ে যাবে। তবে হ্যাঁ ভাই, মোবাইলটার ব্যাটারিকে ব্যাটারি না বলে পাওয়ার ব্যাংক বলে দেয় ভাই বেস্ট হবে। তার কারণ হচ্ছে মোবাইলটাতে রয়েছে 7000 mAh এর একটি সিলিকন ব্যাটারি। ভাই বিশ্বাস করেন এরকম একটা পাতলা মোবাইলে 7000 mAh এর একটি ব্যাটারি, এন্ড 7000 mAh এর ব্যাটারি দিয়ে নর্মাল ইউজে আপনারা 2 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর যারা হেভি ইউজ করেন তারা ভাই 1 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর চার্জিং নিয়ে কোনো টেনশন নেই, মোবাইলটাতে 120 ওয়াটের সুপার ফাস্ট চার্জার পেয়ে যাবেন। এবার আসে মোবাইলটা সব থেকে পছন্দের, আমার পছন্দের, আপনার পছন্দের জিনিস পারফরমেন্স নিয়ে। মোবাইলটাতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 8s Gen 4 প্রসেসর। তো এই প্রসেসর দিয়ে বাংলাদেশে মোট 2টা মোবাইল এসেছে, একটা হচ্ছে Redmi Turbo 4 Pro আই গেস, আর একটা হচ্ছে যে এটা আইকু Z10 Turbo Pro। তো 8 Gen
4 এর পারফরমেন্স যদি আপনারা আলোচনা করি তাহলে এটা 8 Gen 3 এর কাছাকাছি পারফরমেন্স প্রোভাইড করে থাকে। তো চলেন আমরা মোবাইলটার আন্তুতু টেস্ট করে ফেলি। এটা আন্তুতুতে স্কোর করেছে 20 লাখ প্লাস এবং এটা Geekbench 6 এর সিপিইউতে স্কোর করেছে সিঙ্গেল করে 2158 এবং মাল্টি করে করেছে 6913। সো এই যদি আন্তুতু এন্ড Geekbench এর স্কোরগুলো দেখেন তাহলে ভাই 8 Gen 3 এর যে স্কোরগুলো ওগুলোর পাশাপাশি বা কাছাকাছি পারফরমেন্স মনে হচ্ছে। হ্যাঁ ভাই এটা যে 8 Gen 3 ওর প্রসেসরটার পাশাপাশি পারফরমেন্স দিয়ে থাকে। তো চলেন আমরা এটার গেমিং টেস্টটা করে ফেলি। মোবাইলটা আউট অফ দ্য বক্স পাবজিতে স্মুথে 90 FPS সাপোর্ট করে থাকে এন্ড মোবাইলটা থেকে আমরা 90 FPS ভালোভাবে পাইতেছি। এন্ড যে ইন্ডিয়ান ভেরিয়েন্ট আমি দেখলাম যে ইন্ডিয়ান ভেরিয়েন্টটাতে পাবজিতে এটা 120 FPS সাপোর্ট করে, কারণ এটা অফিসিয়ালি BGM এর সাথে কোলাব করে ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছে, যার কারণে BGM এতে ভাই 120 FPS পাওয়া যাইতেছে। তবে যে গ্লোবাল ওইটাতে এখনো 90 FPS রয়েছে। হয়তো রিভিউ দেওয়ার নেক্সট রিভিউ পাবলিশ হওয়ার পরে পাবজিতে একটা আপডেট আসবে 3.9, ওইটাতে হয়তো ভাই মোবাইলটাতে আপনারা 120 FPS এর সাপোর্ট পেয়ে যাবেন। তবে হ্যাঁ এখানে 90 FPSটাও মোবাইলটা ভালো পরিমাণে আমাদেরকে দিতেছিল, কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ সেরকম নেই। 1-2 ফ্রেম বা 3-4 ফ্রেমের ড্রপ তো ভাই সব মোবাইলে হয়, সেই হিসেবে এটা থেকেও আমি বলবো যে ভাই 85 FPS এর মতো আমাদেরকে দিতেছিল। আর একটু গেমিং করার পর হালকা একটু গরম হতেছিল, গরমটা আমার কাছে একটু অতিরিক্ত লেগেছে। আইকিউ চাইলে এটা তাদের আপডেটের মাধ্যমে অপটিমাইজ করে দিতে পারবে। যদি এটা অপটিমাইজ করা হয় তাহলে আমি মনে করবো 8 Gen 4 এর বেস্ট মোবাইল হতে পারে এটি। তো চলে না এবার মোবাইলটার ক্যামেরা সেকশনে দেখে আসি। সবকিছুই দেখলাম ভাই ভালো, এবার ক্যামেরা সেকশনে দেখে আসি কিরকম আমাদেরকে প্রোভাইড করে থাকে। মোবাইলটার ব্যাগে মোট 2টা ক্যামেরা সেটআপ রয়েছে। মেইন ক্যামেরা হিসেবে রয়েছে 50 মেগাপিক্সেলের Sony LYT 600 CMOS সেন্সর অ্যান্ড এটাতে আপনারা OIS সাপোর্ট পেয়ে যাবেন। অ্যান্ড আল্ট্রাওয়াইড হিসেবে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, তবে এখানে কি সেন্সর ব্যবহার করা হয়েছে এটা কোথাও উল্লেখ করা হয় না। তাছাড়া ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনারা 4K তে হাই 60 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন আর স্টেবিলাইজার তো রয়েছে। সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে 16 মেগাপিক্সেলের Sony IMX 480 সেন্সর অ্যান্ড এটা দিয়েও ভাই আপনারা 4K তে 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। অ্যান্ড আমি যদি ওভারঅল বলি ভাই ক্যামেরা সেন্সরগুলো ঠিকঠাকই ব্যবহার করেছে আইকিউ এই বাজার সেগমেন্টে, তবে আরেকটু ভালো সেন্সর ব্যবহার করলে আরো ভালো ফটোগ্রাফি পাওয়া যেত। তো চলেন আমরা মোবাইলটার কয়েকটা ফটো স্যাম্পল দেখে আসি। এখন বর্তমানে যে ছবিগুলো দেখতে পাইতেছেন এগুলো আইকিউ Z10 টার্বো প্রো মোবাইলটা দিয়ে তোলা হয়েছে। অ্যান্ড মোবাইলটার ছবির কথা যদি বলি, মোবাইলটা একটু পাঞ্চি কালার প্রোভাইড করতেছে, একটু স্যাচুরেটেড অ্যান্ড পাঞ্চি কালার প্রোভাইড করতেছে। আবার বলতেছি হ্যাঁ, তবে পাঞ্চি কালার প্রোভাইড করলেও ভাই ছবিগুলো অনেকের কাছে দারুণ লাগবে, আমার কাছেও ভাই সুন্দর লেগেছে। আর শার্পনেসের কথা যদি আসে, মোবাইলটা থেকে কম শার্পনেস পেয়েছি, আর একটু যদি শার্প ছবি তুলতো তাহলে আরো ভালো হতো। আর যদি কালারের কথা বলি, কালার ঠিকঠাক গেছে, তবে এখন যে ফুলটা দেখতে পাইতেছেন এখানে কালার একটু ফ্যাকাশে করে ফেলেছে। আর যে বর্তমানে বিল্ডিংটা দেখতে পাইতেছেন এটার কালারটা একটু ফ্যাকাশে করেছে, তবে যে স্কাইটা ওইটাকে একটু ব্লুইশ করে দিয়েছে। বাট এখানে ম্যাক ছিল ভাই, ম্যাকটাকে উল্লেখ করে নাই একটু। তার কারণ হচ্ছে এখানে যে ভাই লো লাইটের পার্টগুলো ওইগুলো একটু ঠিক করতে গিয়ে এখান দিয়ে ভাই তারা যে হাইলাইটের পার্টগুলো রয়েছে ওগুলোকে ডিটেলিংটা নষ্ট করে ফেলেছে। ওভারঅল ছবি আমি 10-এর মধ্যে ভাই 6 দেবো ছবির ক্ষেত্রে। অ্যান্ড এই ছিল ছবি নিয়ে কথাবার্তা। তো চলেন এবার বলে দিই মোবাইল কাদের জন্য, যাদের বাজেট 40,000 টাকা, এই বাজেটে একটু ভালো গেমিং করতে চাইতেছেন, 90 FPS পাবজিতে পাইতেছেন। অ্যান্ড সেই হিসাবে আমি বলবো যে ভাই এটা গেমিং দিক থেকেও ভালো, এই প্রাইস সেগমেন্টে। আর ক্যামেরার দিক থেকেও টুকটাক ফটোগ্রাফির জন্য ভাই ভালো, অ্যান্ড ভিডিওর জন্য ভাই ওয়েস যেহেতু রয়েছে বেস্ট পারফরমেন্স আপনারা পেয়ে যাবেন। তাছাড়াও 8 Gen 4 এর সাথে লঞ্চ হয়েছে আরো একটা মোবাইল, বললাম রেডমির। ওই মোবাইলটা যদি আমাদের হাতে আসে ওইটা রিভিউ করবো, তারপর আপনাদেরকে একটা ডিসিশন দিতে পারবো ওই মোবাইলটা বেস্ট নাকি এই মোবাইলটা। তো এই ছিল আজকের ভিডিওটা কিরকম লেগেছে কমেন্ট করতে পারেন। নতুন ভিডিও খুব তাড়াতাড়ি হাজির হবো, ততদিন পর্যন্ত সব ভালো থাকবেন, বাই বাই।